বিভিন্ন জায়গায় মজুত করে রাখা হয়েছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ এই প্রশ্ন অনেকেই করেছেন যৌক্তিকভাবেই, আমাদের জ্বালানির দাম যদি অনেক কম হয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়, পাচার হওয়ার প্রবণতা থাকবে। কিন্তু তার চাইতেও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো এরকম আমরা প্রচুর পাচ্ছি। আর মজুদ সংক্রান্ত তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি যে আমরা এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সকালে মজুদের পরিমাণ ছিল: ডিজেল 1,14,122 মেট্রিক টন, অকটেন 10,151 মেট্রিক টন, পেট্রোল 13,805 মেট্রিক টন। আমাদের বিদ্যুৎ জ্বালানিতে আপনারা জানেন প্রচুর ভর্তুকি আগে জমা হয়ে গেছে। মানে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছিলেন, আপনাদের হয়তো অনেকে চোখে পড়েছে, যে এখানে প্রায় দেউলিয়া একটা খাত। মানে এই সরকার দায়িত্ব নেওয়ার সময় 45,000 কোটি টাকার বেশি সেটা ছিল। সো এই ধরনের ভর্তুকি আমাদের আছে, এই ভর্তুকি আসলে চলবে, আপাতত চলছে। কারণ আমরা যেভাবে জ্বালানির মূল্য ঠিক রাখছি, সেক্ষেত্রে এখানেও আমাদের ভর্তুকি বাড়াতে হচ্ছে।